নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, মহাদেবের বার। তো আজ একটা খুব সুন্দর দিন। আর দেখো, আমি চলে এসেছি একটা মন্দিরে। আমি মহাদেবের মাথায় জল ঢালবো বলে আমি আমার বর দুজনে মিলে চলে এসেছি। তো দেখো কত ভিড়, দেখো এই মন্দিরটাতে। তো দেখো একটা গাছের নিচে এই মন্দিরটা, বট গাছের নিচে। তো খুব সুন্দর মন্দিরটা, যেখানে আমার এখানে মহাদেবও আছে, আবার বজরংবলিও আছে। তো সব ঠাকুরই এখানে আছে, তাই আমি চলে এলাম প্রথমেই এই মন্দিরে এই মহাদেবের মাথায় জল দেবো বলে। দেখো, সেদিন সবাই গেছে, প্রচন্ড ভিড়, রাস্তাতেও বেশ ভিড় ছিল। তো দেখো, আমি মহাদেবের মাথায় জল দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলোই ঠাকুর রয়েছে। তো আমি প্রথমে চলে এলাম এই মন্দিরটাতে। তো এটা পুরনো, খুব মানে অনেক পুরনো মন্দির এটা। তো এই মন্দিরটাতেই আমার প্রথমে মনে পড়লো, তো চলো এই মন্দিরে ঠাকুরকে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, তারপরে আমি প্রণাম করছি ঠাকুরকে। তো দেখো, আমি এখানে ধূপ দেখালাম। তো আমার বড় এসেছে স্নান করে আজকে। আমরা জল ঢালবো দুজনে মিলেই মহাদেবের মাথায়। তো দেখো, আমার বড় দিচ্ছে জল। তো আমার মতে মহাদেব মানে সব জায়গায়, সব মন্দিরেই সমানভাবেই রয়েছে। তাই যেখানে খুব ভিড় সেখানে না গিয়ে একদম ভক্তি ভরে মহাদেবকে পুজো করলে বা প্রণাম করলে আমার মনে হয় সেটা বেশি ভালো হয়। তো চলো, একটুখানি ভিড় থাকলেও এখানে বেশ ফাঁকাই ছিল। তো এখানে আমরা বেশ ভালোভাবে পুজোটা করতে পারলাম দুজনে মিলে। মহাদেবকে জল দিয়ে ভালো করে ধূপ দেখিয়ে প্রণাম করে আসা হলো। তারপর দেখো, ওই মন্দির থেকে ঘুরে আর একটা মন্দিরে চলে এলাম। এটা আমার বাবার বাড়ির খুব কাছে। এই মন্দিরটা খুব সুন্দর মন্দির একদম। আমি বিয়ের আগে থেকে, ছোট থেকে, এই শিবরাত্রি বলো বা শেষ সোমবার বলো, আমি কিন্তু এখানেই ঠাকুরকে জল দিয়ে আসি। তো এই মন্দিরে আমাকে আসতেই হবে, তার জন্য চলে এলাম এই মন্দিরে। দিলাম মহাদেবের মাথায় জল। তারপর দেখো, আমার বড় দেখো মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে দিল। তো আমরা তিনটে মন্দিরে দিয়েছিলাম জল। আর ঘরের ঠাকুরকে আমরা পুজো করে তারপর এসেছিলাম আমরা। ঘরে যে মহাদেব আছে সেই ঠাকুরকে পুজো করে তারপর আমরা এসেছিলাম। তো দেখো, আমার বড় দেখো দিয়ে দিল জল মহাদেবের মাথায়। এবার দেখো, এখানে রাধা গোবিন্দের কি সুন্দর একটা মন্দির দেখো, যেখানে আমি গেলাম, দিয়ে প্রণাম করলাম। মন্দিরটা খুব সুন্দর, রাধা কৃষ্ণ রয়েছে এখানে। তো দেখো, এখানে দাঁড়িয়ে একবার ফটো তুলে নিলাম। তারপর দেখো, চলে এলাম আর একটা মন্দিরে। তো এই মন্দিরে জল দিয়ে দিলাম আমি। আগের বছরেও আমি এই মন্দিরটা এসেছিলাম আর তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম ভিডিও। তো এই মন্দিরটাও খুব সুন্দর একটা মন্দির। আমি মোট তিনটে মন্দিরে এসেছিলাম। আর এই ঠাকুরমশাই আমার খুব চেনা, ওর জন্য এই মন্দিরে আমি শেষে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিলাম। দিয়ে আমি পুজো শেষ করলাম পুষ্পাঞ্জলি দিয়ে। এই মন্দিরে আমি আবার এলাম। তো দেখো, আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো, আমি এখানে ধূপ দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে দেখো মন্দিরটাকে সাজিয়েছে। আবার রাত্রিবেলাতেও বিভিন্ন রকম লাইট লাগানো হয়, মানে খাওয়া দাওয়া হয়, বেশ জমকালো করে উৎসবটা পালন করা হয়। তো দেখো, এই মন্দিরের ভিডিও আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম। এই বছরও আমি কিন্তু এই মন্দিরে আবার এসেছিলাম। তো তিনটে মন্দিরে দেখো আমার জল দেওয়া হয়ে গেল, পুজো সমাপ্ত করলাম পুষ্পাঞ্জলি দিয়ে। তারপর দেখো, বাড়ি যাওয়ার পথে তোমরা তো জানোই যে তারাপীঠের কাছে আমাদের বাড়ি। খুব প্রসিদ্ধ জায়গা, নাম তোমরা সবাই শুনে থাকবে। আর যেখানে দেখো সবাই মন্দির, তারাপীঠ মন্দিরে যাচ্ছে জল ঢালতে, আবার কেউ ডাবুক যাচ্ছে। দেখো খালি পায়ে সবাই দেখো জল নিয়ে কাঁধে করে দেখো যাচ্ছে সবাই। প্রচন্ড ভিড়, তো আমরা তো আসতেই পারছিলাম না বাইকে করে। অনেকটা সময় লেগে গেল আসতে। তেমন সবাই দেখো এভাবে খালি পায়ে যাচ্ছে। অনেকে দেখো বাচ্চাকে দেখো হাতে করে নিয়ে যাচ্ছে। দেখো, দেখো কতজন দেখো যাচ্ছে, প্রচন্ড ভিড় সকাল থেকে একদম সন্ধে অবধি ভিড় ছিল। সবার এরকম ভাবে খালি পায়ে যাওয়া। দেখো কত বড়, দেখো এখানে বক্স দিয়েছে দেখো। আর প্রচন্ড সাউন্ড, একদম মানে মানে কান একদম চাপা দিয়ে যেতে হচ্ছিল, এমন অবস্থা। তো দেখো, এখানে দেখো বাচ্চাকে দেখো করে করে নিয়ে যাচ্ছে দেখো। এখানে দেখো সবাই একরকম শাড়ি পরে সবাই দেখো কি সুন্দর পায়ে হেঁটে যাচ্ছে ঠাকুরকে জল দিতে। তো এটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো রাস্তায় কেমন ভিড় দেখো। এখানে দেখো জলে দেখো স্নান করাচ্ছে। তো অনেকে স্নান করে নিচ্ছে জলে, এত গরম ছিল। গরমের মধ্যে দেখো অনেকে দেখো স্নান করে নিচ্ছে দেখো।
দেখো প্রচন্ড ভিড়, সবাই যাচ্ছে আর আমরাও যাতে যাতে আমি একবার ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করবো বলে। তো আমরা রাস্তার মানে বাড়ির সামনে থেকে দেখতে পাই এই জিনিসগুলো, আমরা সবাই যাতায়াত করে, আমরা একদম বিকেল থেকে দেখতে লাগি। আর আমরা বড় সাথে বাড়িতে যেতে যেতে দেখতে পেলাম। তো দেখো এটা দেখো তারাপীঠ মন্দিরে ঢোকার গেট। দেখো কত ভিড় দেখো, সবাই দেখো গাড়িতে করে যাচ্ছে, আবার দেখো হেঁটে যাচ্ছে বেশিরভাগ মানুষই। এখানে দেখো শিব ঠাকুরের একটা সেজেছে একজন। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবারের স্টল রয়েছে, যেখানে তোমার বিনা পয়সায় খাবার দেওয়া হচ্ছে। যারা যাচ্ছে এত কষ্ট করে গরমের মধ্যে তাদেরকে সমস্ত খাবার দেওয়া হচ্ছে, জল থেকে আরম্ভ করে পায়েস, মিহিদানা। হ্যাঁ, তো অনেক রকমের খাবার রয়েছে, লুচি। তো দেখো কেমন ভাবে দেখো জল নিয়ে যাচ্ছে দেখো। তো অনেক কিছু খাবার দেখো রাস্তায়, দেখো কত প্যাকেট করে আছে, তোমরা দেখে বুঝতে পারছো যে অনেক রকমের খাবার ছিল রাস্তায়, অনেক রকমের স্টল ছিল। এখানে দেখো কেমন দেখো ছাই ভস্য মেখে যখন যাচ্ছে দেখো দুটো বাচ্চা। তো আমি চলে এলাম বাড়ির কাছে। তো দেখো ভিডিও করবো বলে চলে এলাম বাড়ির কাছে, দেখো কেমন যাচ্ছে দেখো সেজে গুজে, কত কিছু নিয়ে যাচ্ছে দেখো। তো দেখো বাড়ি রেখে চলে এলাম, ভিডিওটা করবো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দেখলাম জিনিসগুলো। তো বেশ ভিড়, বেশ জমজমাট, দেখতে বেশ ভালোই লাগছিল। দেখো আমার বড় দাঁড়িয়ে গেল, আমি চলে আসার পরেও কিন্তু বড় আবার ভিডিও করেছে, এগুলো তোমাদেরকে শেয়ার করবে বলে। দেখো কয়েকটা দল যাচ্ছে যারা একই রকম পোশাক পরে যাচ্ছে। তো এক একটা মানে পাড়া থেকে এক একজন মানে শিব মূর্তি করে বা একই রকম সেজে গুজে যাচ্ছে সবাই। তো দেখো এভাবে দেখো কিভাবে দেখো জল নিয়ে যাচ্ছে দেখো, একজন একই রকম সুন্দরভাবে সাজিয়ে জল নিয়ে যাচ্ছে। তো এখানে বেশ অনেক মানুষের ভিড়। দেখো সবাই শিবের নাম করতে করতে যাচ্ছে এখানে। আমিও দেখছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। ঠাকুরকে পুজো দিয়ে আসার পর আমিও খানিকক্ষণ দেখলাম। তো দেখো এখানে দেখো স্নান করছে, কেউ আবার পায়ে জল নিচ্ছে। এখানে দেখো মহাদেব দেখা যাচ্ছে দেখো জলকে ভরে নিয়ে যাচ্ছে দেখো। একজন একই রকম ভাবে সাজিয়েছে জলকে নিয়ে যাওয়ার জন্য। আবার কেউ বক্স নিয়ে যাচ্ছে, প্রচন্ড সাউন্ড। এখানে দেখো আমি বিকালবেলায় আবার দেখো চলে এসেছিলাম সেজে গুজিয়ে আমার মেয়েকে নিয়ে। সকালবেলাতে এত ভিড় যেতে পারিনি মেয়েকে নিয়ে, প্রচন্ড ভিড় ছিল বলে। তো মেয়েকে নিয়ে চলে এলাম বিকালবেলায় আমার বরের সাথে নিয়ে তারাপীঠের কাছাকাছি চলে এলাম দেখাবো বলে আমার মেয়েকে। তো আমার মেয়েও এত লোকজন দেখে একদম অবাক হয়ে গেছে, বেশ দেখছিল। দেখো তখন ভিড়টা অনেকটাই কমে গেছে, সকালের দিকে বেশ ভিড় ছিল, তখন ভিড়টা একেবারে কমে গেছে সন্ধ্যের দিকে প্রায়। তো অনেক মানুষ চলে এসেছে জল ঢেলে। তো দেখো আমার বর দেখো মেয়েকে নিয়ে বেশ আদর করছে। দেখো এবার দেখো একদম সন্ধ্যেবেলায় প্রচন্ড বৃষ্টি চলে এলো। তো বৃষ্টিতে ভিজে দেখো কেমন মানুষ যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি তখন। একদম সন্ধ্যে হয়ে গেছে তখন, কিছু মানুষ মানে একদমই কম মানুষ যখন যাচ্ছিল তখন জল ঢেলে বাড়ি ফিরছিল। দেখো তারা কেমন বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে। তো তোমরা দেখতেই পেলে যে আমি শেয়ার করলাম তোমাদেরকে ভিডিওটা। তো তোমার যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক ভিডিও নিয়ে। আমি আজকে এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমি এখানে শেষ করলাম আজকের মতন। টাটা বন্ধুরা।